শিক্ষা সমাজের মেরুদণ্ড, তাই যে কোনো কল্যাণকামী রাষ্ট্রের সরকারের কাছে শিক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু বিজেপি সরকারের নেতৃত্বে চলছে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিযোগিতা। ছাত্র সংখ্যা কম এই যুক্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার 160টি স্কুল বন্ধ করতে চলছে রাজ্য সরকার। পরবর্তী সময়ে অন্যান্য জেলাতেও এই প্রক্রিয়া চালু হবে বলে জানা যায়। সে বিষয়ে জানতে এবং কেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে বুধবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই যৌথভাবে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে। প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্যের ভবিষ্যৎ এবং রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি সরকার। সরকারের এই ধরনের সার্বজনীন অবনৈতিক শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। রাজ্যের ভবিষ্যৎ, রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে 160টি স্কুলের মতন 160টি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআইয়ের তরফ থেকে এই মার্জকে ধিক্কার জানাই। কারণ এই মার্জিং যদি হয়ে যায় এবং 95টি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড় স্কুলে যদি আসতে চায়, প্রপার রাস্তা নেই, প্রপার পরিকাঠামো নেই, তারা শেষ পর্যন্ত আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে। তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতি সত্বর বন্ধ করে দেওয়া হয়। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।